রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে সেলফ সার্ভিস আর একটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস। তবে যদি আপনারা এখানে ক্লিক টু নাও মোর অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে চলে আসবে সেলফ সার্ভিস থ্রু আধার। তো এর আন্ডারে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে স্যালেন্ডার, তারপরে ইকেওয়াইসি ডাউনলোড এবং রেকটিফাই, চেঞ্জ এফপিএস, লিঙ্ক ডিলিঙ্ক। এছাড়াও আপনারা এখানে সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল এই অপশনের মধ্যে বা এর আন্ডারে পেয়ে যাবেন আপনারা দুইটি অপশন, একটি হচ্ছে অনলাইন, একটি হচ্ছে অফলাইন। তারপরে অনলাইনের আন্ডারে আপনারা অনেকগুলো ফর্ম পেয়ে যাবেন, যেমনটা ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5, তারপরে 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, 10 নম্বর ফর্ম, 13 নম্বর এবং 14 নম্বর ফর্ম। রেশন কার্ডের পোর্টালে বিরাট বড় একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যদি আপনি রেশন কার্ডের কোনো কাজ করতে চান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো রেশন কার্ডের পোর্টালে যে পরিবর্তনটি নিয়ে আসা হয়েছে সেটি আপনারা ততক্ষণ পর্যন্ত জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালে আসবেন। তো আপনারা রেশন কার্ডের অফিসিয়ালি পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন সিটিজেন হোম। তো আপনারা এই সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিটিজেন্স হোম নামে একটি অপশান। এর আন্ডারে আপনারা 3টি অপশান পাবেন। তার মধ্যে একটি হচ্ছে রেশন কার্ড, একটি হচ্ছে ইনকোয়ারি আর একটি হচ্ছে গিভেন্স। তো বিশেষ করে সাধারণ আম পাবলিকদের সব থেকে বেশি প্রয়োজন হয় রেশন কার্ড রিলেটেড। তো এখানে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড। তো এর আন্ডারেই আপনারা কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো তার জন্য বা সেই রেশন কার্ডের কাজগুলো করার জন্য আপনারা এখানে ক্লিক নাও টু মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। তো এর আন্ডারে আপনারা দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে সেলফ সার্ভিস, একটি হচ্ছে সার্ভিস থ্রু অফিস। অর্থাৎ সেলফ সার্ভিস, এই সেলফ সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি নিজেই ইনস্ট্যান্টলি, একদম ইনস্ট্যান্টলি, কোনো সময় লাগবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন এই সেলফ সার্ভিস এর আন্ডারে গিয়ে। দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমেই কিন্তু আপনি সমস্ত রকমের কাজ করতে পারবেন, যে রেশন কার্ডের কাজগুলো এই অপশনের মধ্যে দেওয়া রয়েছে। আর এখানে বলা হয়েছে সার্ভিস থ্রু অফিস, অর্থাৎ অফিস থেকে অ্যাপ্রুভ দেবে এমনও অনেক কাজ রয়েছে রেশন কার্ডের, যে কাজগুলো কিন্তু আপনারা এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এর মাধ্যমেই পেয়ে যাবেন বা এই অপশনের আন্ডারে পেয়ে যাবেন। তো এবার এই দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাই আপনাদের পুনরায় বলছি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করবেন। তো এখানে ফার্স্ট আমি কি করব, সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আধার থ্রু যে সমস্ত কাজগুলো হবে সেই সমস্ত কাজের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। তো তার জন্য এখানে প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন দুইটি অপশন, অর্থাৎ স্যালেন্ডার, দুইটি আপনারা স্যালেন্ডার দেখতে পাবেন। তার মধ্যে এখানে হচ্ছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন, এই অপশনের মাধ্যমে কিন্তু আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডটি ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করতে পারবেন। আর এখানে যে আরেকটি স্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি রেশন কার্ড সমাপন করতে পারবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডে আপনি বাতিল করতে পারবেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন ই কেওয়াইসি। তো আপনারা আধার ওটিপির মাধ্যমে কিন্তু খুব সহজেই ই কেওয়াইসি করতে পারবেন। আর ই কেওয়াইসি করার জন্য কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে পেয়ে যাবেন ডাউনলোড। তো এখান থেকে কিন্তু আপনি আধার ওটিপির মাধ্যমে খুব সহজেই আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি আপনি আপনার রেশন কার্ড স্যালেন্ডার করে থাকেন তাহলে কিন্তু তার সার্টিফিকেটও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন রেকটিফাই, মানে আপনি আপনার রেশন কার্ডের নানা রকম ইনফরমেশন আপডেট বা রেশন কার্ড সংশোধন করতে পারবেন এই রেকটিফাই অপশনের মাধ্যমে। তো তার জন্য আপনারা এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে আপডেটের পেজ সেটি চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য আপডেট করাতে পারবেন। তারপরে এখানে পেয়ে যাবেন চেঞ্জ এফপিএস। তো এই চেঞ্জ এফপিএস অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেশন ডিলার পরিবর্তন করাতে পারবেন। তো কিভাবে আপনি এই আধার ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্টলি একদম 1 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রেশন শপ অর্থাৎ রেশন ডিলার পরিবর্তন করাবেন, এ বিষয় নিয়ে আগামীতে আরও একটি ভিডিও আসবে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
তারপরে এখানে পেয়ে যাবেন যে লিঙ্ক এবং ডি লিঙ্ক। তো এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইল নম্বরটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্কও করতে পারবেন এবং ডি লিঙ্কও করতে পারবেন। তো এবার এখানে স্যালেন্ডার এবং ইকেওয়াইসি ডাউনলোড এ বিষয় নিয়ে কিন্তু অলরেডি আপনারা অনেকেই জানেন, এছাড়াও রেকটিফাই এ বিষয় নিয়েও জানেন। তাই এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি আর বিস্তারিত বলে সময় নষ্ট করতে চাইছি না। তো এখানে যে চেঞ্জ এপিএস এ বিষয় নিয়ে আগামীতে ভিডিও আসবে। তার সাথে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন লিঙ্ক এবং ডি লিঙ্ক মোবাইল। তো এখানে যে অপশনটি দেওয়া রয়েছে, যদি আপনারা এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করেন, তো এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে, ইন্টার রেশন কার্ড নম্বর। তো এখানে যদি আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করেন এবং তারপর যদি আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক এবং ডি লিঙ্কের যে ইনফরমেশন সেটি কিন্তু এখানে চলে আসবে এবং আপনি কিন্তু সেটি করতে পারবেন। তবে এখান থেকে কিন্তু আপনাকে আপনার আধার ওটিপি দিয়ে করতে হবে। এবার এ বিষয় নিয়েও কিন্তু আরো একটি নতুন ভিডিও আসবে, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এ বিষয়েও জানতে পেরে যাবেন। তো অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আপনাদেরকে আমি এখানে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনটির সঙ্গে পরিচয় করালাম। এবার আপনারা পাশেই দেখতে পেয়ে যাবেন সার্ভিস থ্রু অফিস, অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এখানে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে ক্লিক নাও টু মোর অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু এর আন্ডারে আপনারা আরো দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন। তো অফলাইন এখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড ফর্ম, মানে যতগুলো অফলাইন ফর্ম রয়েছে সমস্ত ফর্ম আপনারা এখানে পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা এখানে ক্লিক টু নাও মোর অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে কিন্তু আপনারা অফলাইনের যাবতীয় ফর্ম এখানে পেয়ে যাবেন। যত রকম ফর্ম রয়েছে সমস্ত ফর্ম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এখানে যে অনলাইন পরিষেবাটি দেওয়া রয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন, তো এটি যদি আপনি চেক করতে চান, তো তার জন্য আপনারা এখানে ক্লিক টু নাও মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন যে বলা হচ্ছে সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল অনলাইন। তো অনলাইনে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো অফিস থেকে যে অ্যাপ্রুভ দেওয়া হবে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা 4 নম্বর ফর্ম পাবেন, 3 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 10, 13, 14 নম্বর ফর্ম। এখানে সমস্ত ফর্মই আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে যদি আপনি কোনো একটি ফর্ম অ্যাপ্লাই করতে চান, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আপনারা ফর্ম 4 অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে ক্লিক টু অ্যাপ্লাই আবেদন করুন। মানে এখানে যে 4 নম্বর ফর্ম দেওয়া রয়েছে, এই 4 নম্বর ফর্মের নিচে ঠিক নিচেই এখানে ক্লিক টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করুন নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেম একই প্রসেসে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন, তারপরে আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করে প্রসিড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন বা ফর্মটি সাবমিট করতে পারবেন। তো দেখুন এখানে তো সমস্ত রকম ফর্ম দেওয়া রয়েছে। এবারে এখান থেকে যে সমস্ত ফর্মগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই নতুন পদ্ধতি। যদি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওয় এই সমস্ত ডিটেলসগুলো একটি একটি করে আপনাদের জানাতে যাই, তাহলে হয়তোবা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি সমস্ত ইনফরমেশনগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিতে চাই না। এর জন্য নিত্য নতুন ভিডিও আবারও আসবে এই চ্যানেলে। এখানে আপনারা ফর্ম 4 নতুন পদ্ধতিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, ফর্ম 5 কিভাবে অ্যাপ্লাই করবেন, ফর্ম 6, 7, 8, তারপরে 10, 13 এবং 14 এই ফর্মগুলো আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন এই নতুন পদ্ধতিতে, সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখানো হবে এবং আগামীতে এই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে। আর ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ছিল যে রেশন কার্ডের যে পোর্টাল সেটি কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। এখন রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য কিন্তু আপনাদেরকে এই নতুন পদ্ধতি ব্যবহার করতে হবে, তারপরেই কিন্তু আপনারা করতে পারবেন। এবার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন, কারণ তারা চিনে গেলেন যে কোন অপশনের মাধ্যমে কি কি কাজ করানো হয় বা কি কি কাজ করা যাবে। এছাড়াও যে অনলাইন পদ্ধতি, স্টেপ বাই স্টেপ পদ্ধতি রয়েছে, সে বিষয় নিয়ে কিন্তু আগামীতে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনি স্কিপ না করে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।